ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আরাফ। আমাদের সন্ধান, ঈমানের সন্ধান করছি আমরা কোরআনে। আমাদের বিশ্বাসের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টায় যে আমরা যে বিশ্বাস করি বলে দাবি করি আল্লাহকে, আসলে তার বাস্তবতা কতটা। যদি সেটা কোরআনের সাথে মেলাই তাহলে আদৌ কিছু পাওয়া যাবে কি, মানে কোনো অবস্থানে আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারবো কি বিশ্বাসের ক্ষেত্রে। কারণ যেহেতু ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাসটা অদৃশ্যের উপরে, কাজে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস আনা, অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস আনা যে কত দুরূহ ব্যাপার, সেই বাস্তবতাটা আগে দেখে নেন। যেহেতু বিশ্বাসে কোনো মান নেই, বিশ্বাসে কোনো নির্ণয় নেই, এই জন্য যার যা খুশি তাই বলে বেড়াচ্ছে, এইটা বিশ্বাস ওইটা বিশ্বাস। আর এটা যদি শর্ত থাকতো মুসলিমদের মধ্যে যে তুমি কি জানো যে আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে বিশ্বাস আনাই সম্ভব না, কোরআনের আয়াত। আয়াত 148 সূরা আরাফ। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি, বানিয়ে নিল মূসার জাতি তারপরে। মূসা তো গিয়েছিল, কথা বুঝছো? এই জায়গাটা সিরিয়াল হবে। ভাইকে ডেকে যখন বলল 142-এ উখলুফনি ফি কওমি, একটু বোঝো যারা পড়ছো রেগুলার। দূরের ভাই বোনদেরকেও বলছি, কথাটা একটু মিলিয়ে নাও। 142-এ যে ব্যাপারটা, মূসা যাচ্ছে তওরাত আনতে আল্লাহর সাক্ষাৎকারে, এই প্রেক্ষিতে ভাইকে বলছে তুমি প্রতিনিধিত্ব করো আমার জাতির মধ্যে। বোঝা গেল? তো এরপরে যে কথাটা বলা হলো, মূসা আল্লাহকে সাথে দেখাও, কি করলো না করলো, কিতাব দিল, এসব পাওয়ার পরে ফাসেকদের অবস্থাটা দেখালেন আল্লাহ, তাই না? তারপর বললেন আমাদেরকে রহস্য যে যারা আয়াত যারা বিশ্বাস করে না তারা পরকাল বিশ্বাস করে না, আর পরকাল যারা বিশ্বাস করে না তাদের পক্ষে কোনোভাবেই আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস আনা সম্ভব না। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়িহিম ইজলান জাসাদান, বানিয়ে নিয়েছিল, এখানে পাস্ট হবে, বানিয়ে নিয়েছিল মূসার জাতি তারপরে, তার যাবার পরে তাদের কাছে থাকা অলঙ্কারগুলো দিয়ে ইজলান জাসাদান, একটা গরুর বাছুরের দেহ, লাহু খোয়ার, তার হাম্বা আওয়াজও ছিল। তাদের কাছে থাকা সোনা রূপার অলঙ্কার দিয়ে একটা গরুর বাছুরের দেহ বানিয়ে নিল। ওই যে বলেছিল এই যে আল্লানা ইলাহান, আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও। তো এখানে একজন যে মূসা বললো যে খবরদার যারা মুফসিদ, যারা ওয়ালা তাত্তাবে সাবিল আল মুফসিদিন, যাওয়ার সময় বলে গিয়েছিল। কিন্তু মূসা যেই চলে এলো শূন্যতা তৈরি হলো। রাসূল উপস্থিত থাকলে জাতিও একটা প্রোটেকশনের মধ্যে থাকে, যে কারণে তোমার ইউনুস আলাইহিস সালাম জাতিকে ছেড়ে যাওয়ার পরে মাছের পেটে যেতে হয়েছে। এত বড় অপরাধ সেটা, কারণ ওই প্রতিরক্ষাটা উঠে যায় আল্লাহর। মানে একজন রসুল যখন ওই পরিবেশে বা ওই জায়গায় থাকেন, তখন গোটা পরিবেশটা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, সব কিছু হিসেব করে তখন দেখা হয়, পুরো পর্যবেক্ষণের মধ্যে থাকে গোটা পরিবেশটা। যেই রসুল চলে যান তারা আলগা হয়ে যায়, তারা ওর ওই বলয়টা পায় না, তখন শয়তান ঢুকে পড়ে। বানিয়ে নিয়েছিল তাদের কাছে থাকা অলঙ্কার দিয়ে ইজলান জাসাদান লাহু খোয়ার। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে, খেয়াল করবা, দেখবা কথার টেকনিকটা দেখো। মূসা চলে যাওয়ার পরে তাদের কাছে থাকা অলঙ্কারগুলো দিয়ে তারা একটা বাছুরের দেহ বানিয়ে নিল, যার মুখ থেকে একটা হাম্বা রবও বেরোতো। মানে একটা মূর্তির ভিতর থেকে হাম্বা রব বেরোয়া একটা অবাক ব্যাপার না? আল্লাহ বলছেন আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম,
আচ্ছা, তারা কি এটা দেখেনি যে সেই বাছুরটা তাদের সাথে কথা বলতে পারে না? হাম্বারব দেখেই মোহিত হয়ে গেল। মূসা তাদের হাজারো প্রশ্নের উত্তর দিত, মাঝখানে দাঁড়াতো, তারা জিজ্ঞেস করতো মূসার কাছে, সঙ্গে সঙ্গে আমি উত্তর দিতাম, সঙ্গে সঙ্গে জানিয়ে দিত মূসা তাদের প্রশ্নের উত্তর। কত দীর্ঘকাল যাবৎ চলেছে, কত দিন যাবৎ এই প্র্যাকটিস চলেছে। তারপরেও ইলাহ হিসেবে মানবে তারা, আর তার কাছে কোনো কথা বলে উত্তর পাওয়া যাবে না, এটা মেনে নিল কেমন কীভাবে? বুঝতেছ কথাগুলো? আমাদের মান্যতার মধ্যেও আমরা একজনকে যে মানি অন্ধভাবে মানি, কিন্তু না বুঝেই মানি। কত এই এরশাদের জন্য যে টানাপোড়েন চলছে, এরশাদ মরে গেছে কবে, তার নামে দল। জিয়া মরে গেছে কবে, তার নামে দল। অমুক মরে গেছে কবে, ইত্যাদি। এই যে ব্যাপারগুলো, ব্যক্তি পূজার যে ধারাবাহিকতা চলে আসে মানুষের মধ্যে, এই অন্ধত্বটা খেয়াল করো কোত্থেকে আসে। একটা মানুষ কিন্তু জানে না সে ওই দলটা করে কেন, ইচ্ছা হয় করে। তো ঠিক এইভাবে যেটা যে যেই মানে যে একজন পীর সাহেবকে একজন লোক মানে, কেন মানে? এটা তার নিজের ইচ্ছা। পীর তাকে নিয়ে হাতে পায়ে ধরে বলেন না, ভাই তুই কিন্তু আমার মুরিদ, তুই আমাকে মানবি। পীরের কোনো চামচা হয়তো হাত ধরে নিয়ে পীরের সাথে মিলাই দিছে। নানানভাবে মানুষ, মূলত তার নিজের ইচ্ছাটাই এখানে প্রধান। তো সেইটা যখন তারা বানিয়ে নিল, সামনে আসবে ব্যাখ্যা, এই জন্য আমি বলতে গেলাম না। আলাম ইয়ারাও আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তারা কি দেখেনি যে তাদের সাথে কথা বলে না? ওলা ইয়াহদিহিম সাবিলা, এবং কখন তাদের কি করতে হবে এরকম কোনো পথও তাদেরকে দেখায় না। কি করে মানলো এই গরুর বাছুরের মূর্তিটাকে? তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাকে মান্যতার প্রেক্ষিতে কি তিনি কথা বলেন, সে তো আমরা কোরআন পড়লেই বুঝতেছি, এগুলো সব আল্লাহর কথা। এবং এখানে তিনি পরিচালনা দেখিয়ে দেন, এটা করো, ওইটা করো, এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে চলো, বলছেন কি না? তাহলে এইরকম মোটামুটি জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষও কেমন করে একটা গরুর বাছুরকে উপাস্য হিসেবে মানতে পারে? তাই না? কোনো একজন পীর সাহেবকে একদম মেনে নেয়, তিনি যা বলবেন তাই তাই করবো আমরা। কি করে একজন রাজনৈতিক নেতাকে মেনে নেয়, তিনি যা বলবেন তাই করবো আমরা? কি করে সম্ভব? ইত্তাখাযূহু ওয়া কানূ যালিমিন, তারা যে তারপরেও সেটাকেই প্রভু হিসেবে মেনে নিয়েছিল, কারণ তারা ছিল আত্মসর্বনাশী, তারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, অতঃপর যখন তাদের সামনে থেকে এই ঘোর নেমে গেল, এই ঘোর নেমে গেল, তার মানে কিছুদিন মানার পরে বা কিছুক্ষণ মানার পরে বা কয়েকদিন যাওয়ার পরে, কথা বুঝছো, জিজ্ঞাসা হলো পরস্পরের, কী ব্যাপার, কাকে মানছি আমরা, কি কেন মানছি আমরা, কথাটা বুঝো। হুমজিক্যালি হ্যাঁ মানো, একে মানো, মানলাম। তারপর যখন এই ঘোর নেমে গেল, ওয়ারাউ আন্নাহুম কাদ্দাল্লু, এবং তারাও দেখতে পেল যে তারা ইতিমধ্যে ভ্রষ্ট হয়ে গেছে সম্পূর্ণ, যে তারা একটা অপরাধ করে ফেলেছে। ক্বালু লাইন লাম ইয়ারহামনা রাব্বুনা, এইবার প্রার্থনা দেখো, যদি না করুণা করেন আমাদেরকে আমাদের প্রতিপালক, ওয়া ইয়াগফির লানা, সেই আদম আলাইহিস সালাম প্রার্থনার মতো, রব্বানা। তো লাইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, একই কথা। তাহলে আমরা তো সর্বহারা হয়ে যাব। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি, অতঃপর যখন ফিরে এলো মূসা তার জাতির কাছে, গাদবানা আসিফা, রাগে লাল হয়ে, ক্রোধে লাল হয়ে এলো। ক্বালা বি'সা মা খালাফতুমুনি মিন বাদি, এসে ধরলো ভাইকে, কি জঘন্য প্রতিনিধিত্ব করেছো তুমি আমার পরে জাতির মধ্যে।
কারণ আগেই আল্লাহ বলে দিয়েছেন মূসাকে। মানে ক্রোধটা কই সামনে গেলে পাবো আমরা, ক্রোধটা কোত্থেকে উঠেছে? আল্লাহ বলেছেন তুমি যে আগে চলে এলে, সামিরি তো খেয়ে ফেলছে তোমার জাতি। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গদবানা আসিফা ক্বালা বি'সা মা খালাফতুমুনি মিন বাদি, তাই না? আজিলতুম আমরা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের আদেশ পাওয়ার ব্যাপারে কি এতই তাড়াহুড়া করেছিলে তোমরা? এতটাই অস্থির হয়ে গিয়েছিলে তোমরা যে আমি ফিরে আসার এই 40টা দিন অপেক্ষা করতে পারোনি? সাগর পার হয়েই তো মূর্তি চেয়েছিলে যে আমাদের জন্য বানিয়ে দাও, তখন কি আমি দিয়েছিলাম? কে নাকি বলল গরুর মূর্তি ইলাহ মেনে নিলে? ও আলকা আল আলওয়াহ, তাহলে তোমাদেরকে আল্লাহর কিতাব কি দেব? ছুঁড়ে মেরে দিলেন 10টা স্লেট। স্লেটে লেখা তাওরাত ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, তোমাদেরকে দিয়ে লাভটা কি? তোমাদের জন্য আল্লাহর কিতাব আনতে গিয়েছিলাম, তোমাদের জন্য। ও আখাজা বেরাসি আখিহি ইয়াজুররুহু ইলাইহি, ভাইয়ের কপালের চুল ধরে টানাটানি করতে লাগলো। আর কার উপরে রাগ মেটাবে? ক্বালা ইবনা উম্মা, ভাই বলল হে আমার মায়ের পুত, হে আমার মায়ের পুত্র। ইন্নাল কওমা ইস্তাদআফুনি, দেখো এই যে লোকগুলো একেবারে রীতিমতো আমাকে কোণঠাসা করে ফেলেছিল, আমাকে কোণঠাসা করে ফেলেছিল। ওয়াকাদু ইয়াকতুলুনানি, তারা তো রীতিমতো উপক্রম করেছিল এমন যে হত্যাই করবে আমাকে। ফালা তুশমিত বি আল আদা, আপনি যে চুল দাড়ি ধরে টানছো, হাসিও না আমার শত্রুদেরকে। শত্রুরা হাসছে, আমাকে নিয়ে শত্রুরা হাসছে যে আমার দুরবস্থা কি। ওয়ালা তাজআলনি মাল কওমিজ যালিমিন, এবং আমাকে তুমি গণ্য করো না এই যারা সর্বনাশ করে নিজেদের, তাদের মধ্যে কেউ। আমি এগুলো করিনি। ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া লি আখি, প্রভু আমাকে আর আমার ভাইকে ক্ষমা করে দাও। ওয়া আদখিলনা ফি রাহমাতিকা, এবং প্রবেশ করাও, গ্রহণ করো আমাদেরকে তোমার করুণায়। ওয়া আনতা আরহামুর রাহিমিন, যেহেতু তুমি সর্বোত্তম করুণাময়, সকল করুণার করুণাময় তুমি। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, যারা বানিয়ে নিয়েছিল গরুর বাছুরকে প্রভু, সা ইয়ানালুহুম গাদাবুন মিন রাব্বিহিম, খুব শীঘ্রই তারা নাগালে আসবে একটা ক্রোধের তাদের প্রতিপালকের। ওয়া যিল্লাতুন ফিল হায়াতুদ দুনিয়া, এবং এই পৃথিবীর জীবনে লাঞ্ছনা। ওয়া কাযালিকা নাজজি আল মুফতারিন, এভাবেই আমরা শাস্তি দেই তাদেরকে যারা আমাদের নামে কোনো কিছু বানায়। এখন একটা প্রশ্ন রেখে যাই, আমাদের কাছে মুসলিম জাতি আল্লাহ বিশ্বাসী, মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রসুল হিসাবে বিশ্বাসী, আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে এই কোরআন দিয়েছেন এইভাবে বিশ্বাসী, কিন্তু আমাদের ধর্ম পালনের কোনো ক্ষেত্রে কোরআনের কোনো ভূমিকা নেই, কোরআনের কোনো আয়াতের অনুশীলন নেই। কোনো মানুষ আমরা কেউ বলতে পারবো না যে আমি এই কাজটা করছি সরাসরি আল্লাহর আদেশ অনুযায়ী। পারবো? তাহলে আমরা কি নতুন একটি ধর্ম বানিয়ে নেইনি? খুব অহংকারের সাথে বলি না আমরা হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, তো আমাদের ধর্ম কে বানিয়েছে?
তাহলে এখানে ঘোষণা কি, যে ইন্নাল্লাযীনা ইত্তাখাযু আচ্ছা ওয়াল্লাযীনা ইন্নাল ইজলা সায়ানালুহুম গাদাবুন মিন রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজি আল মুফতারিন। এই অবস্থা এখন আমাদের, যারা নিজেরা কিছু বানায় তাদের শাস্তি এভাবে হয়। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, এর মানে এই নয় যে আমরা বুঝে নেবো যে আমরা তো আর গরুর মূর্তি বানাইনি বটে, হয়তো সরাসরি একটা মূর্তি আমরা বানাইনি, বাদ বাকি কি রেখেছি আমরা? বলো, বাকি কি রেখেছি আমরা? মূর্তির জায়গা নিয়েছে মানুষ। আল্লাহ কোথায় আমাদের সাথে? আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের কোনো ধরনের নির্দেশনা আমাদের কাছে আছে? কোরআনে তো আছে। প্রতিটি ব্যক্তি মানুষের সাথে সরাসরি আল্লাহ সম্পর্ক না হলে কিছুই গ্রাহ্য করবেন না আল্লাহ তার থেকে। বলো, এটা কোরআনের ঘোষণা। ওয়াল্লাযীনা আমিলু আস-সাইয়্যাত সুম্মা তাবু, যারা এই সমস্ত অপকর্ম করেছে তারপরে ফিরেছে, মিন বাদিহা, তারপরে, ও আমানু, আবার নতুন করে বিশ্বাস এনেছে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক এরপরে অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ফিরবে তো আগে। এই জায়গাটায় এসে বারবার আমি দাঁড়াই এবং তোমাদের সকলের কাছে জিজ্ঞেস করি, আমরা যে আল্লাহর কিতাব পেলাম, তারপর যে আমাদের ফেরা, সেই ফেরাটা কার কাছে স্পষ্ট? নিজের কাছে, যে আমি ফিরেছি। অন্তত আমার বেলায় আমি সাক্ষী দিতে পারি যে আমি ফিরেছি। আমি অন্তত আমার বেলায় সাক্ষী দিতে পারি, অদৃশ্য আল্লাহকে সামনে রেখে, যে প্রভু তুমি দেখো আমি ফিরেছি। যেহেতু তুমি বলেছ বা তাবু বা আমানু, নতুনভাবে বিশ্বাস এনেছি, যাহা কিছু কিতাবে লেখা আছে তাহাই মান্য, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ মান্য আর কারো নয় আল্লাহ ছাড়া। ওয়ালাম্মা সাকাতা আন মূসা আল গাদাবু, অতঃপর যখন নেমে গেল, পড়ে গেল যখন মূসা থেকে সেই ক্রোধ বা সেই রাগ, আখাযাল আলওয়াহ, তুলে নিল স্লেটগুলো, তুলে নিল তওরাতের স্লেটগুলো। ওয়াফি নুসখাতিহা, কারণ তার লিপিবদ্ধ বর্ণনার মধ্যে ছিল হুদান, পরিচালনা। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন ওয়া রাহমাতান। এখন এইটা তুমি খেয়াল করো, আমরা মুসলিম জাতি যে সমুদয় আল্লাহর করুণা থেকে বঞ্চিত, কারো কোনো দিশা নাই কে কোথায় যাচ্ছে, কেউ জানে না কোথায় যাচ্ছি আমরা, কি হচ্ছে আমাদের সাথে। তো আল্লাহর করুণাপ্রাপ্ত কোনো মানুষ এত এইরকম হয় কেমন করে? কারণ করুণা তো শর্তাধীন, করুণা শর্তের মধ্যে বন্দি, শর্তের মধ্যে বন্দি। আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস, আল্লাহর কিতাব বিশ্বাস, পরকালে তার সামনে এই কিতাবের অনুশীলনী নিয়ে দাঁড়াতে হবে এই বিশ্বাস, লেখা আল আখিরাহ, এবং সে অনুযায়ী ধরে ধরে আল্লাহর আয়াতের অনুশীলন। তবেই না আমি আল্লাহকে বিশ্বাস করি, তবেই না তার প্রমাণ বিশ্বাস করি তাকে। তো ওয়ালাম্মা সাকাতা আন মূসা আল গাদাবু আখাযাল আলওয়াহ, তুলে নিল সে স্লেটগুলো। ওয়াফি নুসখাতিহা হুদান ওয়া রাহমাতান লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। ঠিক হুদাল লিল মুত্তাকিনকে এখানে এসে ভাঙা রূপটা দেখো। হুদান ওয়া রাহমাতান, তাদের জন্য, লিল্লাযীনা হুম, যারা, লিরাব্বিহিম, তাদের প্রতিপালকের, ইয়ারহাবুন, ভয়ে ভীত, আতঙ্কিত। আছে কি কোনো ভয় আমাদের মধ্যে? আছে কারো মধ্যে? বলো। ওয়াখতারা মূসা কওমাহু, তখন বাছাই করল মূসা তার জাতির
সাবঈনা রাজুলান, 70 জন ব্যক্তি, লিমিকাতিনা, আবার ওই যে তারা বলেছে আমাদেরকে আল্লাহকে দেখাও, তো বলছে সবাই যেতে হবে না, আমাদের প্রতি গোত্র থেকে 5 জন করে নিয়ে যাও। তো 12টা গোত্র, মোটামুটি 70 জনের একটা তালিকা হলো, সেই 70 জন নিয়ে সে এসেছে। যখন এলো লিমিকাতিনা, তাদেরকে একটা সাক্ষাৎকারের সময় দিলাম, প্রভু তোমাকে দেখতে চাই, আমি কি উত্তর দেব? বুঝতেছ? ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, অতঃপর সেখানে আসার পরে তাদেরকে যখন একটা ভূকম্পন দেখা দিল, ধরে ফেললো এক ভূকম্পন, ক্বালা রাব্বি, এবার মূসা বলছে, তার মানে কোনো মানুষ স্বচক্ষে আল্লাহকে দেখার জন্য এসেছে, কত বড় অপরাধ! বুঝতে পারো না, বুঝতে পারো না, 70 জন লোক এসেছে আল্লাহকে দেখবে। মূসা বেচারা, জাতি কোনো কথাই গায়ে লাগাচ্ছে না, দেখাও আমাদেরকে প্রকাশ্যে, তারপর তোমাকে বিশ্বাস করি। সেই সূরা বাকারায় প্রথমেই তো আয়াত কত, তাই না? হ্যাঁ, 54 বা 55 সূরা বাকারা, যে আমরা যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখবো তোমাকে বিশ্বাস করি না। লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরাতান, কিছুতেই তোমাকে বিশ্বাস করবো না যে পর্যন্ত দেখবো সচক্ষে আল্লাহকে। সে তারা দেখতে এসেছে। এখন যখন ভূকম্পনে এখন কি হলো, সুম্মা আখাযাতহুমুল রাজফাতু, তারপর ওদেরকে মেরে ফেলেন আল্লাহ, আবার জীবিত করলেন। তো মেরে ফেলার পরেই মূসার প্রার্থনা, ওই সিনারিওটা দেখে নেবা, তাহলে আয়াতের ফ্রাকশনটা তোমাদেরও মনে থাকবে। ওয়াকালু সুবহানাকা ইন্না লিল্লাহ ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরাতান, 55 আয়াত সূরা বাকারা। ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, এক প্রচণ্ড ভূকম্পন ধরে ফেললো এবং তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে। সুম্মা বাসনাকুম, তারপর আবার তোমাদেরকে আমরা জীবিত করেছি, মিন বাদি মাউতিকুম, ওই ভূমিকম্পে তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। একটা মানুষ মরে গিয়েছিল, আবার জীবিত দেখতে পাচ্ছে, যেন কৃতজ্ঞ হও। তো এখন বলছে যে মূসা বলছে যে যখন ভূমিকম্পে মরে গেল, ওই আয়াতের অর্ধেক, রব্বি লাউ শি'তা আহলাকনাহুম, যদি চাইতে তাহলে তো ধ্বংস করে দিতে তাদেরকে, মিন কাবলু, এর আগেই, ওয়া ইয়া, আমাকেও। তুমি যদি চাইতে তাহলে ধ্বংস করে দিতে পারতে এদেরকে আগেও, আমাকেও তার সাথে। এখন এখানে প্রশ্নটা দেখো, আত্মহুলিকুনা, এখন কি তুমি ধ্বংস করবে আমাদেরকে, বিমা ফালা আসুফাহাউ মিন্না, যা করেছে আমাদের মধ্যে মূর্খরা, তার কারণে। মূর্খরা দেখতে চেয়েছে তোমাকে। ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, আসলে এ তো আর কিছুই নয়, তোমার ফিতনা, তোমার পরীক্ষা। তুদিল্লু বিহা মান তাশাউ, ভ্রষ্ট করো তুমি এটা দিয়েই যাকে তুমি চাও। খেয়াল করো, ভ্রষ্ট করো তাকে তুমি যাকে তুমি চাও। ওয়া তাহদি মান তাশাউ, এবং পরিচালিত করো যাকে তুমি চাও। আনতা ওয়ালিয়ুনা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের অভিভাবক। ফাগফির লানা, অতএব ক্ষমা করে দাও আমাদেরকে। ওয়ারহামনা,
করুণা করো আমাদেরকে, ওয়া আনতা খায়রুল গাফিরিন, এবং তুমি তো সর্বোত্তম ক্ষমাদানকারী। ওয়াকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানাতান, আমাদেরও ব্যক্তিগত প্রার্থনার ক্ষেত্রে কিছু কিছু সুযোগ এখানে তৈরি হচ্ছে। খেয়াল করো, এবং তুমি লিখে নাও আমাদের জন্য এই পৃথিবীর জীবনে ভালো সুন্দর জীবন, ওয়াফিল আখিরাহ, যেটা পরকালেও ভালো হবে। মানে এখানে পৃথিবীর জীবনের ভালো মানে যেটা পরকালে ভালো হয়ে দাঁড়াতে পারে। পৃথিবীতে ভালো জীবন মানে এখানে পাজরো চালাবো, ওখানে গিয়েও লাল ঘোড়া দাবড়াবো, এটা নয়, এটা হুজুরদের কথা। পৃথিবীর জীবনে হাসানা মানে পৃথিবীর জীবনে তোমার কোরআন, তোমার কিতাব অনুশীলন করতে পারবো, যেটা পরকালে আমার ভালো ফলাফল আনবে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা পরিষ্কার ব্যাপারটা। তো কালা ইন্না হুদনা ইলাইকা, ভুল ভ্রান্তি যাই হোক না কেন, আমার বক্তব্যটা আমি বললাম, আমরা কিন্তু আমাদেরকে তোমার দিকেই চালিয়ে এনেছি। দাবিটা খেয়াল করো, তোমাকে দেখতে এসেছি, বেয়াদবি হয়েছে বটে, কারণ সে তো আমি বুঝেছি যে দেখা যায় না, তুমি তো সেটা আমাকে বাস্তব জ্ঞান দিয়েছ। এই বেচারারা তো সেই জ্ঞান পাইনি। এখন মূর্খরা বলেছে দেখতে হবে, তোমরা দেখে আসো, তাহলে আমরা বুঝবো যে তোমরা দেখেছো আল্লাহকে। তখন আমাদের মধ্যে মূর্খরা যা করেছে সেই জন্য আমাদেরকে শাস্তি দেবা? ক্বালা আযাবি উসিবু বিহি মান আশাউ, আল্লাহ বলছেন আমার যে শাস্তি আমি সেটা আঘাত করি তা দিয়ে যাকে আমরা চাই। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, এবং আমার করুণা ছেয়ে আছে প্রত্যেকটি জিনিসে। খেয়াল করবা, ফাসা আকতুবুহা, এই জায়গাটার ছোট্ট ফ্র্যাকশনটা একটু দেখো। ইন্না হুদনা ইলাইকা, আমরা চালিয়ে দিয়েছি তোমার দিকে। আল্লাহ নিয়েছেন, তুমি বলতে পারো, আমি বলতে পারি দ্বিধাহীন চিত্তে, ইন্না হুদনা ইলাইকা, প্রভু আমরা চালিয়ে দিয়েছি তোমার দিকে আমাদেরকে। তো আল্লাহ বলছেন বেশ, আমার শাস্তি তো নির্দিষ্ট, যার যারকে আমি করি, আঘাত করি যাকে, কিন্তু আমার করুণা একদম পরিব্যাপ্ত সবার উপরে, তাই না? কুল্লে শাই ফাসা আকতুবুহা, খেয়াল করবা, আমি ওটা লিখে নিচ্ছি এখন লিল্লাযিনা ইয়াত্তাকুন। কি বলেছে মূসা? ইন্না হুদনা ইলাইকা, আমরা আমাদেরকে চালিয়ে দিয়েছি তোমার দিকে। আল্লাহ বলছেন বেশ, আমি লিখে নিচ্ছি। এখন তাদের জন্য ওটা আমি লিখব লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আমাকে ভয় পায়, ওয়া ইউতুনা যাকাত। এখন এখানে কোনোভাবেই কি যাকাত এই 2.5 টাকা খাটবে? এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, দেখো কিভাবে সেট হয়, নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির। এই যে একটু আগে দেখলাম যে কলু লাইন লাম ইয়ারহামনা, মূর্তি পূজার ঘোর যখন তাদের মাথা থেকে কেটে গেল, এখন কি বলছে? প্রভু যদি তুমি করুণা না করো, ওয়া ইয়াগফির লানা, আর ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তো যাকাত, এই তো যাকাত। তুমি প্রত্যক্ষ অপরাধ করেছো, সঙ্গে সঙ্গে তওবা করেছো, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরেছো, প্রভু ক্ষমা করে দাও, এই তো যাকাত। তুমি তোমার পরিশোধন চাচ্ছ সৃষ্টিকর্তার কাছে, পরিশুদ্ধি চাচ্ছ। কোথা থেকে 2.5 টাকা ভাগ করে ওইটারে যাকাত,
আকিমুস সালাত মানে এই নামাজ, আর জাকাত মানে ওই 2.5 টাকা। খেতাবের সাথে কি সম্পর্ক এর? তো ইন্না হুদনা ইলাইকা, বেশ। এবারে এরপর কি লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা যাকাত ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আসলো চূড়ান্ত কথা, আসলো চূড়ান্ত কথা। তাহলে প্রথম কথা হলো হুদনা ইলাইকা, আল্লাহ বলছেন বেশ লিখে নিলাম তাদের জন্য যারা আমাকে ভয় পায় এবং নিবেদন করে তাদের নিজেদের পরিশুদ্ধির, এবং আলাদা করে, এবং এরা তারাই যারা ওয়াল্লাযিনা হুম, তাহলে তাকওয়া এবং পরিশুদ্ধির নিবেদন তাদের দ্বারাই সম্ভব হয়, যে এবং এরা তারাই যারা বিআয়াতিনা ইউমিনুন। তো আয়াতে বিশ্বাস ছাড়া কি করে পরিশোধন হবে, আর কি করে আল্লাহর ভয় আসবে ভিতরে? আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি, যারা কিভাবে স্পষ্ট, ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে আসছে, যারা অনুসরণ করবে যে বার্তাবাহক বার্তা বলছে, আল উম্মি, কিতাব জানে না। আল্লাযীনা ইয়াত্তাবিউন, যারা মেনে নিয়েছে ও মেনে নিচ্ছে, অনুসরণ করছে, আন নবী, কথা বুঝছো, আর রাসূল, এমন আল্লাহর বার্তাবাহককে, আন নবী, যে সে যে বার্তা বলছে, আল উম্মি, সেটা সে নিজে জানে না। আমি কয়েকবার বলবো কথাটা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াত্তাবিউন, সেই লোক, আগের আয়াতে যে হুম বিআয়াতিনা ইউমিনুন লিঙ্ক করো, এরা তারা যারা আমাদের আয়াতের সাথে, আয়াতকে বিশ্বাস করে, তাদের পক্ষেই পরিশুদ্ধির নিবেদন করা সম্ভব, তাদের পক্ষেই আমাকে ভয় পাওয়া সম্ভব। পাওয়া গেল? এদের মধ্যে থেকে যারা মেনে নেবে এই বার্তাবাহককে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিতাব হচ্ছে মূসার জাতি নিয়ে কথা, পরবর্তীকালের কথা, যখন মূসার জাতি আছে, মূসা নেই। বুঝতে পারছো? আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নবী, এখন আল্লাহর বার্তাবাহক এই যে বার্তা বলছেন, যিনি নিজে বার্তা জানেন না, আল উম্মি। উম্মির সংজ্ঞা সূরা বাকারায় পরিষ্কার আছে, লা ইয়ালামুনাল কিতাব, যে কিতাব জানে না সেই উম্মি। অশিক্ষিত, অক্ষর জ্ঞানহীন, এগুলো ননসেন্স, এগুলো না, যে কিতাব জানে না। তাহলে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু, এ সেই ব্যক্তিত্ব যার কথা তারা দেখতে পাবে, মাকতুবান, লেখা আছে, ইনদাহুম, তাদের কাছে থাকা, ফিত তাওরাতে ওয়া আল ইনজিল, তাওরাত আলাদের কাছে তাওরাতে লেখা আছে, ইনজিল দাবিদারদের কাছে ইনজিলে লেখা আছে যে এই লোক আসবে আল্লাহর বার্তাবাহক হয়ে, সে বার্তা বলবে এমন যে সে এর আগের 2 কিতাবের কোনো কিতাব জানে না। অতএব সে কি করবে? ইয়ামুরু বিল মারুফ। খেয়াল করো, এইখানে ভালো ভালো কাজের আদেশ দেয়, মন্দ মন্দ কাজের নিষেধ করে, এগুলো সব নয়। এগুলো আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন, শিখেছি তাদের কাছ থেকেই, কিন্তু এখন দেখছি এর মানে এটা নয়। তো এখন সে উৎসাহিত করে, প্রেরণা দেয়। ভাই, কাকে আদেশ দিতে পারে একটা মানুষ যে তার আদেশ মানবে? আল্লাহকেই যারা গ্রাহ্য করে না, তাকে কি করে আদেশ দেবে একজন রাসূল? বলো। তাহলে আমর মানে শুধু আদেশই নয়, উৎসাহিত করা, প্রেরণা দেওয়া, পরামর্শ দেওয়া, বুঝিয়ে বলা। সে এখন কি করে? ইয়ামুরুনা
ইয়া আমুরুহুম, তাদেরকে সে এখন মানে উৎসাহিত করে বিল মারুফ, অর্থাৎ তারা যে কিতাব জানে, এই টোটালি বিষয়টা কিতাবওয়ালা লোকদের, তারা যে কিতাব জানে সেই কিতাবের অবগতি দিয়েই সে তাদেরকে যা কিছু বলার তা বলে। বোঝা গেল? মানে কিতাবের যে ধারাবাহিকতা সেটা কিভাবে, তওরাতেও আল্লাহ বলছেন তওরাতে যা আছে, ইঞ্জিলেও যা ছিল, কিতাবেও তা আছে, মুহাইমিনান আলাইহি, তাই না? সূরা মায়েদা দেখেছি আমরা 44, 45, 46, 47, 48 আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। এক, খেয়াল করি এরপরে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তার মানে কিতাব থেকে দূরে সরে গিয়ে ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা জাতিকে কোথায় নিয়ে গিয়েছিল? দৃশ্যমান। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে তাদেরকে কি করেন? হালাল করে দেন তাদের জন্য অনেক উৎকৃষ্ট জিনিস যা ওই মোল্লারা হারাম করেছিল। ইহুদি মোল্লারা আর খ্রিস্টান মোল্লারা হারাম করেছিল, খ্রিস্টান পাদ্রীরা আর ইহুদিদের আহবার এবং রুহবানরা। বাংলা ভাষা কি হবে? মোল্লাই তো হবে, মোল্লা মুৎসুদ্দি। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তাহলে কত খাবায়েস, কত খবিশ, কত নিকৃষ্ট জিনিস এই মোল্লারা হালাল করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি কোনো আগের কিতাব জানেন না, তিনি এসে এদেরকে এই সমস্ত কথা বলছেন, এগুলো হারাম, এগুলো হালাল। শুধু তাই নয়, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, ধর্মকে এতটাই, তারা যে ধর্ম বানিয়েছিল এতটাই মানে দুর্বহ বোঝা, সেটা এতটাই দুর্বহ বোঝা সেটা, যে সেই দুর্বহ বোঝা এই রসুল নামিয়ে দেয়। আমরা আজকে 20 বছর 22 বছর যাবত এই কামরার মধ্যে কোরআন পড়ছি। কেউ কি বলতে পারবে যে আল্লাহর একটি বিধান, একটি আইন, একটি নির্দেশনা যেটা আমাদের জন্য পালতে কষ্ট হবে, মানতে কষ্ট হবে? দেখাতে পারবে কেউ? নেই। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যত ধর্মীয় শিকল বেড়ি, ডান্ডা বেড়ি ছিল, দুর্বাহ বোঝা ছিল, সব নামিয়ে দেয়। ওয়াল আগলাল, এবং সেই ডান্ডা বেড়ি আল্লাতী কানাত আলাইহিম, কোরআন বলছে, আমি বলছি না, যেগুলো তাদের উপরে পড়ানো ছিল, ইহুদি নাসারাদেরকে যেগুলো পড়ানো ছিল সাধারণ মানুষকে। ফাল্লাযীনা আমানু বিহি, এখন তাদের কথা যারা বিশ্বাস আনবে তার প্রতি, ইয়াগুলো দেখো, স্টেজেসগুলো দেখো, ওয়া আযারুহু, এবং সম্মান করবে তাকে, বিশ্বাস আনবে তার প্রতি। এ অবস্থায় যে এমন একজন রসুল যিনি বলছেন, তাই না, যিনি কিতাব জানেন না অথচ কিতাব বলছেন, যা বলছেন তা আগের কিতাবে আছে। কথা বোঝো তো? তাদের জানা বিষয় নিয়েই তিনি আদেশ করছেন, বা তিনি যা বলার বলছেন। এবং এখন যারা তাকে বিশ্বাস করবে, আসলো বিশ্বাসের প্রশ্ন, ওয়াজারুহু, এবং তাকে সম্মান করবে, ওয়ানাসারুহু, এবং তাকে সাহায্য করবে,
ওয়াত্তাবাউ আন-নূর আল্লাযী উনজিলা মাহু, তাকে মানবে না, তাকে সে বিশ্বাস পাবে, সম্মান পাবে, সহযোগিতা পাবে, মানবে সেই আলো যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে। এতটা স্পষ্ট কথা কেমন করে ভুলে গেলাম আমরা? উলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরা, এইরকম যারা, কেবল তারা সফল, আর কেউ নয়। আল্লাহর বার্তাবাহক আল্লাহ রসুল এখন 3 কিতাবের জাতিকে একত্রিত করে যদি বলা হয়, তোমাদের কিতাবে লেখা আছে এর কথা। অতএব এখন যে তাকে বিশ্বাস করবে, তাকে সম্মান করবে এবং তাকে সাহায্য করবে, কিন্তু মানবে কি? যে আলো তার সাথে অবতীর্ণ করা হয়েছে। এখানে নূর বলা হয়েছে, কিতাবু নূরুন ওয়া জাআলনাহু নূরুন নাহদি বিহি মান নাশা। কেবল তারা সফল। কুল ইয়া আইয়ুহান নাস, এবার মোহাম্মদ রসুল্লাহকে আদেশ করছেন আল্লাহ, ওহে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের কাছে, তোমাদের প্রতি। ইয়া আইয়ুহান নাস কিন্তু জগৎবাসী, ওহে মানুষ, ওহে মানবতা, ইলাইকুম জামিয়ান, তোমাদের সকলের প্রতি, বিশ্ববাসীর সকলের প্রতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাই না, যারা যারা আছে সব তোমাদের প্রতি আমি আল্লাহর পাঠানো বার্তাবাহক। আল্লাযীনা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যার কর্তৃত্ব, যার রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। ইউহয়ী ওয়া ইউমিত, তিনিই জীবন দেন, তিনিই বাঁচিয়ে রাখেন, তিনিই মারেন। ফাআমিনু বিল্লাহ, অতএব তোমরা সেই আল্লাহতে বিশ্বাস আনো। ওয়া রাসূলিহি, এবং তার সেই বার্তাবাহকে, আন নবী আল উম্মি, যে বার্তা বলছে, যে বার্তা নিজে জানে না। তার মানেটা কি? কিসের সাক্ষী এটা? আমাকে যে আল্লাহ বলতে বলেন আমি তাই বলি, এর মধ্যে আমার কোনো অবগতি নাই। বুঝতে পারো? ঢোকে মাথায়? এত স্ট্রংলি এই দুখানা আয়াতে এই কথাটা কেন? রাসূলান নবিয়াল উম্মি, এটারে দিয়ে দরুদ বানাইছে। সুবহানাল্লাহ, কি ধরনের, মানে কোন কোন জায়গায় বদলে কোনটাকে সম্পূর্ণ বেমালুম গায়েব করে দিতে হবে। আমরা আজকে আল্লাহ তাআলার মেহেরবানিতে, তাই না, এই পবিত্র রমজান মাসের এই রাত্রে দাঁড়িয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝতে দেন, আমরা যে কয়টি ভাই বোন এখানে আশেপাশে আছি সবাই মিলে আমরা যেন বুঝতে পারি। প্রথমেই ইহুদি খ্রিস্টানদেরকে অফার করা হলো যে তাদের কাছে লেখা আছে, তাদের কিতাবে তাওরাতেও আছে, ইনজিলেও আছে এই বার্তাবাহকের কথা। এমন একজন বার্তাবাহক আসছে, তাই না, যে বার্তা বলবে কিন্তু সে বার্তা সে নিজে জানে না। তার নিজে জানে না মানে কি? নিজে থেকে নয়। এখন এই কথাটার প্রসঙ্গ আদৌ কেন এলো? এই প্রসঙ্গটা এভাবে আদৌ কেন এলো? কারণ তওরাত এসেছিল পাথরের স্লেটে, দেখলাম একটু আগেই, আলওয়াহ। তাহলে একদল জানে কিতাব লেখা থাকে আকাশ থেকে আসে, পাথরে লেখা, পাথরের স্লেটে লেখা, তার কপি করে নিতে হয়। আর একজন আছে রসুল হিসাবে এসেছেন, যিনি সরাসরি আল্লাহর একটি কথা এক নারীর গর্ভে লালিত পালিত হয়ে ভূমিষ্ঠ হয়ে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব। এখন তিনি যা বলতেন তাই কিতাব। দুটি ঘটনার সমন্বয় দেখো।
একজন যা বলতেন, বিশ্বাস করো না, পাথরে লেখা দেখো। এরপরে একজন মানুষ, আল্লাহর একটি আদেশ, এক নারী গর্ভে ধারণ করে এক মানব শিশু জন্ম দিল, যে ভূমিষ্ঠ হয়ে বলছে যে ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, মানে আমি এই কিতাব। অতএব সে যা বলছে তাই আয়াত। বোঝা যাচ্ছে? সে যা বলছে তাই আয়াত। এই কারণে এই নবীর কথা এইভাবে বলা হলো। বোঝা গেল? এখন দিল যে একে যে বিশ্বাস করবে, যে সম্মান করবে, কারণ ঈসাকে সম্মান করেনি, শুলে চড়িয়েছে, তারই জাতি। মাআযাল্লাহ, তাই না? পিতৃহীন বলে গালি দিয়েছে। মূসাকে কত কষ্ট দিয়েছে, কত কলঙ্ক দিয়েছে এই জাতি। এখন আল্লাহ একটা প্রস্তাব রেখেছেন যে ঈসাও নয়, মূসার মতো পাথরে লেখাও নয়, এমন একজন মানুষ যে নিজে কোনো কিতাব সম্পর্কে কোনো ধারণা নাই, অথচ কিতাবই বলছে। এর চাইতে অলৌকিক আর কি দেখাবো তোমাদেরকে? বোঝা গেল? মিলিয়ে দেখো, তাওরাতের আয়াত, ইনজিলের আয়াত লেখা আছে যা, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। বুঝতে পারো? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কর্তৃত্ব, যার রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহ। অতএব বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তার সেই বার্তাবাহকে, আন নবী আল উম্মি, যে বার্তা বলছে, যে বার্তা জানে না। লা ইয়ালামুন আল কিতাব, অথচ বার্তাই বলছে। এটা কি অলৌকিক নয়? কেমন করে বলছে? তার মানে সরাসরি স্বয়ং আল্লাহ বলাচ্ছেন তার মুখে দিয়ে। আমরা ঈসার রূপ কি দেখেছি? তুমি যখন মাটি দিয়ে একটা কাহাইয়াতের তৈর, একটা পাখির আকৃতি তৈরি করতে, বেইজনি, আমার ইচ্ছা অনুযায়ী, আমার অনুমতিতে, সেটাকে ফু দিতে আমার অনুমতিতে, তুমি মৃতকে ফু দিতে, সে জীবিত হয়ে যেত আমার অনুমতিতে, কুষ্ঠরোগী এবং জন্মান্ধকে ফু দিতে সে ভালো হয়ে যেত আমার অনুমতিতে। তার মানে মূসার মুখটাকে, ঈসার মুখটাকে আল্লাহ ব্যবহার করেছে। এখন এই আর রাসূল আর নবী আল উম্মির মূল রহস্য বোঝা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা আল্লাহ ব্যবহার করেছেন, প্রতিটি বার্তা আল্লাহর উচ্চারিত। এই জন্য আর নবী আল উম্মি। বোঝা যায়? আবার এটাও বলতে পারি, যেহেতু শেষ দিকে আমরা গেলে দেখব, কথা বুঝছো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হ্যাঁ, এই রাসূলে করিম মানে মোহাম্মদ রাসূলুল্লাহ নয়, রাসূলে করিম জিবরাইল আমিন। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর মুখে, জবানিতে জিবরাইল আমিন কথা বলেছেন। আল্লাহ তাকে যা বলতে বলেছেন, যেটা আমরা 43-এ দেখেছি কালকেও, তাই না? ফাইউহিয়া ইলাইয়া, তাই না? ফারসালা রাসূলাহু ওয়া ইউহিয়া ইলাইয়া বিইজনিহি। ওই করে সে ফেরেশতা এসে যা তিনি বলতে বলেন, যা তিনি করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। মানে এই নবীরও শুধু এতটুকুই পুঁজি যে সে বিশ্বাস করে আল্লাহকে এবং তার সব কথা। বোঝা গেল? মানে তোমাদের চাইতে বহু দূরে নয়। সূরা বাকারার 284 কি বলে? আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। একই লাইনে বিশ্বাস এনেছে এই বার্তাবাহক, যা তার প্রতিপালক থেকে অবতীর্ণ করা হয়েছে, এবং বিশ্বাসীরাও।
এখানে সেইটা আসলো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নবী আল-উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কালিমাতিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং যিনি বিশ্বাস করেন তা আল্লাহকে এবং তার কথাকে, মানে আল্লাহ তার জবানিতে বলেন, তিনিও তা বিশ্বাস করার সুযোগ পান। ওয়াত্তাবিউহু, মানে কিভাবে আল্লাহর কথার সঙ্গে রসুলের জবানকে মিলিয়ে দিলেন আল্লাহ। মানো একে, মেনে চলো একে, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথের দিশা পেতে পারো, সঠিক পরিচালনায় পরিচালিত হতে পারো। ওয়ামিন কওমে মূসা উম্মাতুন, ছিল মূসার জাতির মধ্যেও কিছু লোক, ইয়াহাদুনা বিল হক, যারা কিতাব দিয়েই মানুষকে পরিচালিত করত, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সেটা দিয়েই তারা ভারসাম্য বজায় রাখত নিজেদের এবং সমাজের, অর্থাৎ বিচার আচার তা দিয়েই করত। সূরা মায়দা আয়াত 44, 45, 46, 47, 48, যদি হয় রেফারেন্স লিখে রাখো। ওয়াক্কাত্তানাহুম ইসনা আশারা আসবাতান, ভাগ ভাগ করে দিলাম তাদেরকে আমরা 12টি গোত্রে। ও মামান, দেখো তো প্রত্যেকটি গোত্র একটা করে তাদের নিজস্ব একটা মতামত আছে, খেয়াল করবা কিন্তু উমাম কেন বলা হলো, আসবাত তো বলেছেন। ওয়া আওহাইনা ইলা মূসা, তখন মূসার কাছে ওহী করলাম, ইদ ইস্তাসকা কওমুহু, যখন সে পানি প্রার্থনা করলো তার জাতির জন্য, আন আদরিব আসাকাল হাজার, আঘাত করো তোমার লাঠিটা দিয়ে পাথরটাকে, এই পাথরটাকে। ফান বাজাসাত মিনহু ইসনা আশারা আইনান, তখন ঠিকরে বেরিয়ে এলো তা থেকে 12টি ঝরা, 12টি ঝরা, ঝর্ণা না, 12টি ফোয়ারা। কাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, প্রতিটি গোত্রের লোকেরা স্পষ্ট জেনে নিল তাদের পানির ফোয়ারা কোনটা। যেহেতু গোত্রে গোত্রে মারামারি, তো পানির ঘাটে মারামারি হবে, স্পষ্ট জানিয়ে দিলেন। ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা, এবং আচ্ছাদন দিয়ে দিলাম তাদের উপরে ঘন মেঘের। মরুপার্বত্য অঞ্চল, মিশর থেকে চলছে, তুর পাহাড়ের এলাকা হয়ে ফিলিস্তিন যাবে, গোটা পরিবেশটাই উত্তপ্ত রোদ, কোনো ছায়া নেই, গাছ নেই, পালা নেই, কিছু নেই। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, খাদ্য নেই, ক্ষেত নেই, খামার নেই, গাছ নেই, পালা নেই, কোথায় খাবে? আকাশে ঘন মেঘ, মেঘের ছায়া, উড়ে উড়ে আসছে মান্না, এক ধরনের পাখি। এবং আগের রাতে যে শিশির বিন্দু পড়েছিল মরুভূমিতে, শিশির বিন্দু ঘাসের উপরে দেখেছো পড়তে, তো মরুভূমিতে এরকম শিশির বিন্দু পড়ে। আর একটা কথা তোমাদের জানা নেই, আমি জানিয়ে দিচ্ছি, পাথর কিন্তু পানি খায় না। মরুভূমিতে আরব দেশের যে সমস্ত পাথর, সিলিকা, ওটা পানি খায় না। এবং এই পানি খায় না বলে পানি ওখানে থাকে, ওখানে শ্যাওলা হয় কয়েক ঘন্টার মধ্যেই, আর ওইটাই চেটে চেটে খায় এই উট, হাজার হাজার উট, ভেড়া, ছাগল যা পালে বেদুইনরা, কোনো ঘাস খায় না, ওইটাই চাটে, যার মধ্যে পানিও আছে, শ্যাওলা জমলে খাবারও আছে। এটা আল্লাহর অলৌকিক নিদর্শন। তো এখন ওই মান বলে কথাটা বুঝছো, যে অর্থাৎ ওই শিশির ফোঁটা পড়তো, কার্বোহাইড্রেট, অর্থাৎ সেটা গোল হয়ে যেত ধনের মতো, ওইটা খাওয়ার জন্য আসতো পাখি। ঝাঁকে ঝাঁকে পাখি আসতো ওটা খাওয়ার জন্য, তাদের ক্যাম্পের, তাদের যে শিবির ছিল সেই শিবিরের আশেপাশে। কয়েকদিন খেলেই ফার্মের মুরগির মতো ঢেপুস হয়ে যেত। ধরো আর জবাই করো আর খাও, আর এই সালোয়া জোগাড় করো।
মান জোগাড় করো এবং সেগুলো হয় যাতায় পেশো অথবা সেদ্ধ করে চাল বানাও, ভাত বানাও, খাও। কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন খাও। তা পানি যখন চাইলো, পাথরে আঘাত করতে বললো, পাথর থেকে পানি বেরিয়ে এলো। দিলেন মেঘের ছায়া, খাদ্য হিসাবে দিলেন মান্না সালওয়া। কুলু মিনাত তাইয়্যিবাত, খাও সেই সব থেকে যা উৎকৃষ্ট, খাও সেই সব থেকে যা উৎকৃষ্ট। ভাবো, মা রাযাকনাকুম, যা আমরা জীবিকা দিয়েছি তোমাদেরকে। ওয়ামা যালামুনা, কোনো অবিচার করিনি আমরা তাদের উপরে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তাদের অবস্থা এমন ছিল যে তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে, যেমন আজ আমরা করছি। কিতাব আছে, কিতাব কোথায়? পেঁচাও, জুজদানে ভরো, উপরে ওঠো। কিতাব শুধু অক্ষরে অক্ষরে 10 নেই। কেউ মরে টরে গেলে তখন পড়বা, ওর আর কোনো ব্যবহার নেই। আর খুব বেশি যাও, চাও যদি 70 জন নিয়ে জাহান্নামে যেতে পারবা, যদি মুখস্থ করে ফেলো, কোনো সন্দেহ নেই। পরিবার গোষ্ঠী জ্ঞাতির 70 জন নিয়ে সোজা নরকে চলে যাবা। কারণ মুখস্থ করলেই তুমি প্রমাণ হবা তোমার চাইতে বড় শয়তান আর কেউ নেই, তার মানে কোরআনের কোনো মানে নেই। আমি কিসের সাক্ষী? আমি তার সাক্ষী, আমি একদম পড়ে মুখস্থ করে দেখেছি, ওর মধ্যে কিছু নেই। এই জন্য আমি হাফিজি পাশ করেছি 8 বছর 10 বছর কষ্ট করে। এখন মানুষের বাড়িতে আমি ঝাড়ুদার, আমি প্লাম্বার, আমি ইলেকট্রিশিয়ান, আমি পান দোকানদার। এই আমার সম্মান এই পৃথিবীতে। দেখাতে পারো কোনো একটা নিদর্শন, কোনো একটা প্রমাণ চিহ্ন যে আল্লাহর কিতাব মুখস্থ করে একজন সম্মানিত অবস্থান পেয়েছে এই পৃথিবীতে, কিতাব মুখস্থ করার কারণে। এই জন্য দেখায় উনি হাফেজ, উনি দাওরা পাস, উনি টাইটেল পাস, উনি MA পাস। তার মানে শিক্ষার যতগুলো শাখা আছে সব উনি খেয়ে পেটুক হয়ে বসে আছে। এখন সে কি কিছুই জানে না। চাকরি করে কোথায়? এক জায়গায় কেরানিগিরি করে, কোনো এক কলেজের প্রফেসর, ব্যাস। সব খেয়ে বসে আছে। কিন্তু এখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, ভাই ওই যে আপনি হেফজ করেছিলেন, এটা এখন কোন কাজে লাগছে? আপনি তো সব জ্ঞানী জ্ঞানী। তো কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমরা কোনো অবিচার করিনি, তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। ওয়াইযা কিলা লাহুম উসকুনু হাযিহিল কারিয়া, যখন বলা হলো তাদেরকে এই জনপদে বসতি করো, থাকো এখানে, ওয়াকুলু মিনহা হাইসু শিতুম, এবং খাও যে এখান থেকে তোমাদের যা যা ইচ্ছে হয়। ওয়াকুলু হিত্তাতুন, শুধু বলবে প্রভু আমাদের পাপ ঝেড়ে দাও, আমাদের পাপ লাঘব করে দাও, কমিয়ে দাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, আবার এই নগরীর দরজা দিয়ে যখন ঢুকবে, তখন ঢুকবে মাথা নত করে, যেন জনগণ দেখে বুঝতে পারে যে তোমরা এখানে লুটপাট করতে আসোনি, তাদেরকে অত্যাচার করতে আসোনি, এসেছো বিনীতভাবে। নাগফির লাকুম খাতায়াকুম, ক্ষমা করে দেব যত অপরাধ তোমাদের। দেখো, ওয়াসানাজিদুল মুহসিনিন, আর যারা কর্তব্যপরায়ণ হবে আমি আরও বাড়িয়ে দেব তাদেরকে। ফাদাল্লা আল্লাযীনা যালামু মিনহুম, ফাবাদ্দালা আল্লাযীনা যালামু মিনহুম, কিন্তু সেই কথার কওলান কাইনা গায়রা আল্লাযী কিলা লাহুম, যা তাদেরকে বলতে বলা হয়েছিল হিত্তাতুন, সেই কথাটাকে তারা বদলে ফেললো, যারা সর্বনাশ করেছিল নিজেদের। ফাআরসালনা আলাইহিম রিজজান মিনাস সামা, তখন পাঠালাম আমরা আকাশ থেকে এক শাস্তি, বিমা কানু ইয়াজলিমুন, সেই অপরাধের কারণে যে অবিচার তারা করেছিল তাদের নিজেদের উপরে। একটু বিরতি নেই আমরা। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।